রাধে রাধে বন্ধুরা, কেমন আছেন সবাই? ফিরে আসলাম প্রতিদিনের ডেলি ব্লগ নিয়ে। তো আজকে সকালে দেখো মাসির বাড়িতে খাচ্ছি অঙ্গনবাড়ির খিচুড়ি। তো এটা খেতে আমার খুব ভালো লাগে। প্রায় অনেকগুলো বছর পরে মাসিকে বললাম, যেহেতু বোনপো হয়েছে, ওর পাওয়া যায়, আজকে বললাম মুড়ি খাবো না, আমি ওকেই খাবো। এরপরে দেখো চলে আসলাম কিন্তু আমার মামির সঙ্গে দেখা করতে। তো এই যে বৌদি থাকে বাইরে, সেই বৌদির বাড়িতে। তো যেহেতু শ্বশুরবাড়ি এসেছি, আর শ্বশুরবাড়ি পাড়ায় এসে কারোর সঙ্গে দেখা করবো না সেটা তো নয়। আর এই দেখো আমাদের গাছে যে নারকেলগুলো ডাবগুলো হয়েছিল, সেগুলো একটা বাচ্চাকে দেখে কাটিয়ে নিচ্ছি। কেন, অনেক দিন হলো আমরা কোনো রকম কোনো জিনিস অধিকারই পাইনি বলতে গেলে। আমাদের জিনিস অন্যরা জবরদখল করে ব্যবহার করছে, যেহেতু আমরা এখানে খুব একটা আসি না, আর সেই জন্য। আর ওইদিকে ওইটা যে দেখছে, ওটা আমার শাশুড়ি মায়ের বাড়ি। তো এই জায়গাটায় পরবর্তীকালে আমাদের কিছু একটা বানানোর ইচ্ছা আছে, জানি না সেটা কবে পারবো। আর চলো, এরপরে দেখা হয়ে গেলো ছোট্ট একটা দেওরের সঙ্গে। এটা সবথেকে বাড়ির ছোট সদস্য যাকে বলতে হয়। ওখানে খেলা করছিল, ওর সঙ্গে আমার প্রায় দেখা হলো প্রায় আজকে 5 বছর পরে। তো তখন অনেকটাই ছোট ছিল। আর এই দেখো গাছের ডাব পাতাগুলো কিন্তু এখন কাটিয়ে দেওয়া হচ্ছে। এগুলো যদি আমরা কেটে না নিয়ে যাই, অন্য লোকেরা জবরদস্তি দখল নিয়ে ওরা ওদের মতো ব্যবহার করে। টাকা পয়সা তো আমাদেরকে দেয় না, যতটা হয় কি হয় সেটাও ঠিক মতো জানাই না। তো চলো, এরপরে বাড়ির দিকে রওনা হলাম বন্ধুরা, মাসির বাড়ি থেকে। আর মাসির বাড়ি থাকলাম না, মাসির বাড়িতে বেশ কয়েকদিন ছিলাম, প্রায় 5 দিন মতো। এবার বাড়ির উদ্দেশ্যে, বাড়িতে যেহেতু গোপাল সোনাকে রেখে এসেছি, আর বাড়িতে অনেক টুকটাক কাজ আছে। যদি আবার সময় হয় মাসির সঙ্গে আরেকবার দেখা করে যাব। ট্রেনের অপেক্ষা, যে ট্রেনের টিকিটটা কেটেছিলাম সেটা হয়তো রাত্রি 9টায় ট্রেনটা আসবে, আসার কথা ছিল 4:30। এরপর অন্য একটা ট্রেন যেটা 5:30টায় ছিল, সেটাও প্রায় 1.5 ঘন্টার লেট ছিল। তো সেটাতেই উঠে পড়লাম, আর দেরি করলাম না, যেহেতু অনেকটা দূরের পথ। আমাদের রাস্তায় খুব একটা রাতের বেলা বাস পাওয়া যায় না, কিন্তু ট্রেন সবসময় অ্যাভেলেবেল থাকে। কিন্তু আবার সব ট্রেনও দাঁড়ায় না, যেহেতু ছোটোখাটো স্টেশন। তো সেই জন্য উঠে পড়লাম। এদিকে দেখছি একটা তাপবিদ্যুৎ কারখানা, তো ওটাই দেখছিল মেয়ে। দেখতে দেখতে দেখা গেল যে একটা গোলাপি চাঁদ দেখা যাচ্ছে। তো মেয়ে ওটাকে ভিডিও করলো। চলো, প্রায় কাছাকাছি চলে এসেছি, এবার স্টেশন থেকে নামার পালা। তো এটাই হচ্ছে আমাদের স্টেশন। তো আগে ছিল স্টেশনটা খুবই ছোট, এখন দীর্ঘদিন পর অনেক উন্নতি হচ্ছে, এবার স্টেশনে অনেক এক্সপ্রেসও দাঁড়াচ্ছে। তো এবার বাড়ির দিকে রওনা হই, দেখা যাক বাড়িতে কে কী করছে। আর চলো, প্রায় বাড়িতে সামনেই চলে এসেছি। এই যে আমাদের হরি মন্দির, এটাই হচ্ছে আমাদের নিশানা বাড়িতে ঢোকার। আর মা বাবা জেগে আছে, কারণ লাইট জ্বলছে দেখলাম। বাড়িতে এসে দেখছি গোপাল সোনা কিন্তু ঘুমিয়ে গেছে। তো চলো, রাধে রাধে।